কথা ও এভি নিমন্ত্রিতদের খিচুড়ি খাওয়ায়, সবাই খাওয়ার খেয়ে সন্তুষ্ট হয়ে যায় ও কথাকে আশীর্বাদ করে। এরপরে জুনি অঙ্কিতকে দেখে চলে যেতে চাইলে অঙ্কিত বলে, সেদিন আমি আপনাকে ধাবায় যে কথাগুলো বলেছিলাম সেগুলো কি আপনার খারাপ লেগেছে? তারপর থেকে আপনি আমার সঙ্গে কথা বলছেন না। জুনি বলে, দেখুন আমি আপনার বাড়ির আশ্রিতা মাত্র। প্রান্তিকের ঘটনাটা ঘটে যাওয়ার পর আমার জীবনে একটা অদ্ভুত ভয় আশঙ্কা সবসময় থাকে। চিত্রা অঙ্কিতের সাথে জুনিকে দেখে বলে, এই মেয়েটা তো আমার ছেলের পেছন ছাড়তেই চাইছে না, এবার অন্যভাবে শাসন করতে হবে। চিত্রা জুনিকে বলে, এরপরে যদি আমার ছেলের আশেপাশে তোমাকে দেখি তাহলে তোমার সাথে সাথে কথাকেও বাড়ি থেকে বের করে দিব। এরপরে চিত্রা প্ল্যান করে স্যান্ডস্টোন পাথর ক্ষীরের মধ্যে রাখবে, কারণ এই পাথর যে কোনো তরল পদার্থের উপর রাখলে সেটা শুষে নেয় আর সবাই ভাববে গোপাল ক্ষীর খাচ্ছে। তার মধ্যেই চিত্রা গোপালের বাঁশিটা চুরি করে নিবে। তারপরে আচার্য মশাই কথাকে বলে, আরতিটা তুমি আর অগ্নিভ করো, কিন্তু অগ্নি চায় না আরতি করতে। অগ্নি সেখান থেকে চলে যাবে, তখনই তার মায়ের কথা মনে পড়ে। অগ্নির মা ছোটবেলায় অগ্নিকে বলেছিল, কেউ তোমার সাথে খারাপ কিছু করলে তুমি কিন্তু খারাপ হবে না, তোমার নামের সঙ্গে গুহবাড়ির মান সম্মান জড়িয়ে আছে। এটা ভেবে অগ্নি কথার সাথে আরতি করতে আসে।